হাঁটু ব্যথার চ্যালেঞ্জে আজ আমাদের 7 দিন পূর্ণ হতে চলেছে। 6 দিন আপনারা আমাদের ভিডিও দেখেছেন হাঁটু ব্যথা। এই হাঁটু ব্যথার চ্যালেঞ্জ যদি আপনারা আবার করতে চান আমাকে কমেন্টসে জানাবেন যে দিদি আপনি আবার দেখান। কেন এই হাঁটু ব্যথার সিলেবাসটাই বিশাল সিলেবাস। এটা এত 7 দিনের মধ্যে আমাদের ঠিক মতন এখনও অনেক কিছু আপনাদের কাছে বলা আছে। তা আজকে আপনাদের খাদ্য সম্বন্ধে কিছু জানাবো। দাঁড়িয়ে জল পান করবেন না, বসে। আমাদের যে জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা 1 কেজি করে সব কিছু নেবেন, নিয়ে একটা আটা বানাবেন। ওই রুটিটা কিন্তু আপনার হাঁটু ব্যথার জন্য উপকার। সাদা যে আমাদের চালু আটা আছে এবং সাদা যে গমের আটা আছে সেই আটাকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন। হাঁটু ব্যথার ব্রাউন রাইস উপকার। ব্রাউন রাইস হাঁটু ব্যথার জন্য ভীষণ উপকার পাবেন, কিন্তু সবসময় পরিমিত আহার। 4 ভাগের মধ্যে 2 ভাগ খাবার, 1 ভাগ জল, বাকি 1 ভাগকে ফাঁকা রাখবেন। সবজি অতি অবশ্যই আপনারা খাবেন। যখনই ডাল এবং সবজি রান্না করবেন সেটা যেন পাতলা হয়, গাঢ় না। গাঢ় জিনিস কিন্তু হাঁটু ব্যথার পক্ষে ক্ষতিকারক। বিউলির ডাল, ছোলার ডাল এগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন। প্রতিদিন সকালবেলায় টিফিনে রাখবেন অঙ্কুরিতর মধ্যে সবুজ মুগ, মেথি, আমন্ড থাকবে। 4টে আখরোট যদি আপনার পক্ষে সম্ভব হয় তো খাবেন, নাহলে সবুজ মুগ আর মেথিকে রাখবেন। ডাল যখনই খাবেন সবুজ ডাল, খোসা শুদ্ধ যে সবুজ মুগ আছে সেই মুগ করবেন। সেই মুগ কিন্তু আপনার টাওয়াল অথবা একটা চাদর ভাঁজ করে নেবেন, পায়ের আঙুল টানা ছাড়া। 4, 5, 6, 7, 8, 9, 10। পায়ের পাতা সামনে পেছনে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পাকে ঘুরিয়ে নেবেন। এই হাঁটুর ব্যথার এই এক্সারসাইজ প্রত্যেকে করতে পারবেন। 3, 4, 5, 6। যখনই এক্সারসাইজ করবেন ব্রিদিংয়ের সাথে করবেন, ধীরে ধীরে করবেন। 7, 8, 9, 10। উল্টো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ডান পা বাঁ পার উপরে রাখুন, নিয়ে পাকে একটুখানি এইভাবে দোল খাইয়ে নিন। 4, 5, 6, 7, 8, 9, 10। বাঁ পা ডান পার উপরে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এগুলো ছোট ছোট এক্সারসাইজ, এর উপকার অনেক বড়। এই এক্সারসাইজগুলো হাঁটুর ব্যথার জন্য প্রত্যেকে করবেন, প্রতিদিন করবেন। নিয়ে আসুন, যতটা পারবেন কাছে টেনে নিয়ে আসবেন। 10 সেকেন্ড ধরে রাখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বাপা হাঁটুর ব্যথার উপকার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বাপার উপরে ডান পা রাখুন। শ্বাস নিতে নিতে ডান পাকে তুলবেন, হাঁটুর তলায় হাত। 1, 2, 3, 4, 5, 6। বাঁ হাঁটু, বাঁ হাত ঠিক ডান পায়ের আঙুলগুলোকে এইভাবে ধরে নেবেন, আর ডান হাত থাকবে হাঁটুর তলায়। শ্বাস নিতে নিতে হাঁটুকে তুলবেন বুক পর্যন্ত, লম্বা করে শ্বাস নেবেন।
হাঁটুকে একটু ঘুরিয়ে নেবেন ধীরে ধীরে, সব আস্তে আস্তে করে ব্রিদিংয়ের সাথে করবেন, এতে উপকার বেশি পাবেন। সূক্ষ্ম সূক্ষ্ম ব্যায়াম আর প্রতিদিন প্রাণায়াম করবেন। প্রথম একটু মেডিটেশন করে নেবেন। মেডিটেশন আপনার যে হাঁটুর ব্যথা আছে সেই হাঁটুর ওপরে রেখে মেডিটেশন করবেন। ভস্ত্রিকা প্রাণায়ামে শ্বাস নেবেন আর ছাড়বেন। দেখিয়ে দেবো আপনাদের আজকে কিভাবে করবেন। পাকে একটুখানি ঠিক ডান হাত দিয়ে দেবেন পায়ের ঠিক তলায়, আবার বাঁ হাতও দেবেন এইভাবে। এই এক্সারসাইজগুলো কিন্তু আপনার যদি হাঁটুর অপারেশনের জায়গায় যান, এই এক্সারসাইজগুলো কিন্তু করলে আপনার হাঁটু অপারেশন আপনাকে করতে হবে না। যদি এটা আপনি করতে না পারেন, তার দেখুন এটা করবেন, আর যদি আপনি পারেন এটা করবেন, এটাতে উপকার আরও বেশি পাবেন। এইভাবে রাখবেন, পাকে ঘুরিয়ে নেবেন। যেমন আমরা বাচ্চাকে দোল খাওয়াই, ঠিক বাচ্চাকে দোল খাওয়ানো, বাচ্চাকে আদর করা। আপনার সামর্থ্য অনুযায়ী করবেন, চেষ্টা করবেন পাটাকে যতটা পারবেন উঁচু করার। যত উঁচু করবেন তত ব্যথার উপকার পাবেন। 5টা হাতের আঙুল পায়ের আঙুলের মধ্যে দিয়ে দিন, ঠিক এইভাবে রাখবেন। পায়ের পাতা একবার সামনে একবার পেছনে। 1 2 3 4 5 6 7 8 9 10। পাকে ঘুরিয়ে নিন। 1 2। ডান হাত ঠিক এইভাবে রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো। 1 2 3 4 5 6 7 8 9 10। হাঁটুকে একটুখানি ঘুরিয়ে নিন। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো। 1 2 3 4 5 6 7 8 9 10। পাকে ধীরে ধীরে এইভাবে রেখে দেবেন। ডান পাকে দুটো হাত, ডান হাত দিয়ে বাঁ কনুই ধরবেন, বাঁ হাত দিয়ে ডান কনুই ধরবেন। সামর্থ্য অনুযায়ী পাকে টান করবেন। আপনি হাত দিয়ে এখানেও ধরতে পারেন, যারা না পারবে তারা ঠিক এইভাবে রাখবে, এখানেও উপকার পাবে। যত পাকে টান করতে পারবেন, আপনার হাঁটুর তলায় যে নার্ভ আছে যা স্টিফনেস হয়ে গেছে, এই স্টিফনেসকে ঠিক করবে। ঠিক এইভাবে টান। স্ট্রেচিং এক্সারসাইজ হাঁটুর ব্যথার জন্য উপকার। আর যারা পারবে ধীরে ধীরে পাকে তুলে নেবে, এইভাবে টান করে নেবে। ডান পা রাখবে বাঁ পায়ের পাতায়, আর বাঁ হাত রাখবে বাঁ পায়ের হাঁটুর তলায়। শ্বাস নিতে নিতে তোলো। এই ছোট ছোট এক্সারসাইজগুলো যদি প্রতিদিন করেন, আপনি আপনার হাঁটু অপারেশনের জায়গা থেকে ফিরে আসবেন। প্রতিদিন করতে হবে। হাঁটুর জন্য আপনাকে দুবেলা এক্সারসাইজ করতে হবে, সাথে প্রাণায়াম করতে হবে, খাদ্যের দিকে ধ্যান দিতে হবে, মালিশ করতে হবে, আকুপ্রেশার করতে হবে। শ্বাস নিতে নিতে যতটা পারবেন নিয়ে আসবেন। এই বুক পর্যন্ত হাঁটুর তলায় হাত দেবেন। বাঁ হাত দেখুন বাঁ হাঁটুর তল ঠিক এইভাবে রাখবেন। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন। দুটো হাতকে এইভাবে নিয়ে নেবেন। যে পারবে না এইভাবে দোল খাইয়ে নেবে পাকে। আর যারা পারবে তারা দুটো হাত দিয়ে দাও ভেতরে একদম। যতটা পারবে পাকে উঁচু করে নেবে, লম্বা করে শ্বাস নেবে। হাঁটুর ব্যথার জন্য উপকার। পা নামিয়ে নাও। হাতের আঙুল দিয়ে দাও পায়ের আঙুলের মধ্যে। লম্বা করে শ্বাস নাও, সামনে আর পেছনে। পায়ের পাতা সামনে পেছনে। বাঁ হাত বাঁ পায়ের উপরে রাখো। যখনই করবে শরীরকে টান করে করবে। পাকে ঘুরিয়ে নাও। আবার উল্টো।
গোল গোল করে ঘুরিয়ে নাও। পাকে রাখো, দুটো হাত, ডান হাত দিয়ে বাঁ কুনি, বাঁ হাত দিয়ে ডান কুনি ধরে নাও। যতটা পারবে পাকে টান করো। যদি এটা না পারো, দুটো হাত ঠিক পায়ের নিচে রাখো, দিয়ে এইভাবে পাকে টান করে নেবে। যত পাকে টান করতে পারবে তত উপকার পাবে পায়ের ব্যথা। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দাও। আবার একবার তোলো, লম্বা করে শ্বাস নাও, টান করো, মাথা একদম সোজা, পাকে নামিয়ে দাও। হাঁটুকে টানা ছাড়া হাঁটু সংকোচন প্রসারণ। হাঁটুর ব্যথার জন্যে হাঁটুকে টানা ছাড়া উপকার। লম্বা করে শ্বাস নাও, হাঁটুকে টানো, ছাড়ো, আবার সংকোচন প্রসারণ। আপনাদের এই হাঁটুর এক্সারসাইজ এই 6 দিনের চ্যালেঞ্জের মধ্যে দেখিয়েছি। হাঁটুকে টানতে হবে আর ছাড়তে হবে, সংকোচন প্রসারণ, ব্রিদিংয়ের সাথে। এই সংকোচন প্রসারণ আপনি বসে করতে পারেন, দাঁড়িয়ে করতে পারেন, বিছানায় শুয়ে করতে পারেন। আমাদের 7 দিনের চ্যালেঞ্জে পূর্ণ হতে চলেছে আজকে। চেয়ারে যেভাবে বসেন কোমরকে সোজা রেখে, এই চেয়ার সিট কিন্তু হাঁটু ব্যথার উপকার। দুটো হাতকে সামনে রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে উঠবেন, আবার লম্বা শ্বাস। 1 2 3 4 5 6 7 8 9 10। এটাকে আপনি হাতটাকে মুঠো রেখেও করতে পারেন। দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10। কোমর একদম সোজা, কোমরটা আমরা যেমনভাবে চেয়ারে বসি, চেয়ারে বসা। 1 2 3 4 5 6